হ্যালো এভরিওয়ান, আজমমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করে দেখাবো অত্যন্ত মজাদার এবং একটি সহজ রেসিপি ভাপা সন্দেশ। এর জন্য আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ছানা করে নেব। আমি এখানে ভিনেগার দিয়ে ছানাটা করতেছি, আপনারা চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন। আমার ছানাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকে নেব। ছানা থেকে ভালো করে জলটাকে বের করে নিতে হবে, না হলে ভিনেগারের টক ভাবটা থেকে যায়। আমার ছানাটা রেডি হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, এর মধ্যে আমি দিয়ে দিলাম ছানাটা। পঞ্চাশ গ্রাম চিনি ও 50 গ্রাম মিল্ক পাউডার। এখন এটাকে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম, এর মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিলাম একটা বাটার পেপার, এটাতেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই করতে পারেন, অ্যালুমিনিয়ামের কিংবা স্টিলের। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব এখন আমি ছোট এলাচের গুঁড়ো, আর কিছুটা পেস্তা কুচি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নিয়ে নিচ্ছি একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিব কিছুটা জল। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এভাবে ঢেকে দিতে হবে, না হলে বাষ্প হয়ে বাষ্পর জলটা আবার এর মধ্যে ব্যাটারির মধ্যে পড়ে যাবে। এবার আমি এটাকে 25 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি। 25 মিনিট পর এখন দেখবো এটাকে চেক করে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। আমার সন্দেশটা হয়ে গেছে।
এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ঠান্ডা হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। এবার আমি সন্দেশের আকারে এটাকে কেটে নেওয়ার চেষ্টা করব। এই সন্দেশটা অত্যন্ত মজার, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল খেয়ে। এই রেসিপির প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার আমন্ত্রণ রইল। Thank you for watching.